আল্লাহ রাসূল ঈদ কিভাবে উদযাপন করছে, ঈদ কিভাবে পালন করেছে, এগুলো কি কোরআন হাদিসে নাই? আছে। আপনারা সেগুলো করেন না কেন? আজকে ঈদের দিন প্রকৃত আনন্দ কারা পাবে বলেন তো? যারা 30টা রোজা রাখছে, 30টা তারাবি করছে, এবছর তো কমপ্লিট, ঠিক কি না? রোজাও 30টা, তারাবিও 30টা। যারা 30টা রোজা রাখলো, 30টা তারাবি করলো, তাদের মনের অন্তরের চাহিদা এখন কেমন হয়েছে দেখেন তো? অন্তরের ভিতরে প্রশান্তি আছে না নাই? আছে। দান করেছে কে? আল্লাহ। আরে দাঁড়ারে যারা আছে না, তাদের অন্তর মুখে হাসি দেখলো, ভিতরে দুর্বল। আমরা আজকে আমরা কি আজকে দিনটাই হইল পুরস্কার দিবসের দিন। সুবহানাল্লাহ। কি দিন? পুরস্কার দিবসের দিন। জোরে বলেন পুরস্কার কে নেবে? যে কাজ করছে সে নেবে। পুরস্কার মালিক থেকে কে নেবে? যে কর্মচারী ছিল। কর্মচারীর বাহিরে পুরস্কার নিতে আইলে দুনিয়াতে লাথি মেরে বাড়াই যায়, তুই কেডা কাজ করছিস তুই, ঠিক কি না? আজকে তুমি আর আমি পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়েছি, কিন্তু পুরো একটা মাস তোর খবর চলে না, ডিউটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সকালবেলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দারা সুন্দর জামা কাপড় পরে, সুন্দর পোশাক পরে ঈদগাহ ময়দানের দিকে কেন রওনা হয়েছে, কারণটা কি? আল্লাহ কি জানে না? জানে। আল্লাহ জানেনি? জানে। আল্লাহ জানে যে আজকে এরা কেন ঈদগাহ দিকে রওনা হয়েছে, আল্লাহ জানে, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখছে। ফেরেশতা ওরা আজকে কেন ঈদগাহে রওনা হয়েছে, কারণটা কি? ফেরেশতা জবাব দেয়, আল্লাহ তুমি একটি মাস পর্যন্ত তাদেরকে যে ডিউটি দিয়েছিলে, ওই ডিউটি তারা পালন করে আজকে মজুরি নেওয়ার জন্য তারা ময়দানে এসেছে। আল্লাহ তার দ্বিতীয়বার জিজ্ঞাসা, তাদেরকে কি দেওয়া যায়? সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, কি দেওয়া যায় বলো তো? ফেরেশতারা বলে, আল্লাহ যারা পরিপূর্ণভাবে সুন্দরভাবে কাজ করেছে, ডিউটি পালন করেছে, আল্লাহ ওদেরকে মজুরিটাও পরিপূর্ণভাবে দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ফেরেশতারা সাক্ষী থাক, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে, খুশির দিনে ওদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। আজকে রোজাদার একটা মাস সিয়াম সাধনা করছে, তারাবি করছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর কসম তারা পবিত্র, ভূত পবিত্র বাড়িতে যাবে। কেমন পবিত্র? এই মাত্র তার মা তাকে জন্ম দিয়েছে, এই মাত্র। তাহলে যারা রোজা রাখে নাই তাদের অবস্থা কি? অসম্ভব। এবং শুধু রোজা রাখছে অনেকে, রাসূল বলে কিছু কিছু রোজাদার আছে ওরা শুধু না খাইয়ে গুটকি মারে, ওর কোনো কামে লাগবে না। আবু জাহল কি গান? রোজার হক আছে। রোজা হইল দেহ, আর রোজার ভিতরে গুনাহ ছেড়ে দেওয়া হইল রূহ। এই গুনাহ ছেড়ে দেওয়ার পরে যে রোজাগুলো রাখে এবং খাঁটি যে তওবা করে, এই রূহ আর দেহ একাত্র হয়ে যেভাবে একটা মানুষ হয়, ঠিক গুনাহ বর্জন করে যে রোজাগুলো রেখেছে, খাঁটি তওবা করেছে, ওই মানুষটা আজকে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর বাইরে কেউ পারবে না। রমজানের ভিতরে 3টা ভাগ আছে, প্রথম 10 দিন, পরের 10 দিন, পরের 10 দিন, রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ তওবা করে, রোজাগুলো রাখে, তাহলে তার প্রথম 10 দিন থেকেই তার উপর রহমত বর্ষণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় 10 দিন আবার দিয়েছে, বান্দা প্রথম পারো নাই, দ্বিতীয় 10 দিন সুযোগ দিয়েছি, তারপরে তো জীবনের গুনাহগুলো ক্ষমা করতে, ক্ষমা ন্যায়তে যদি মাফ চাও, তওবা করো, দ্বিতীয় 10 দিনে তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপরেও যদি না করবার না পারো, শেষ দিন আরো 10টা দিন আছে, এই 10 দিনের ভিতরেও যদি খাঁটি তওবা করো, আজকে যে পুরস্কার নিয়ে বাড়িতে যাবি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একে একে 30টা দিন চলে গেল, এখন অনেক নাফরমান তওবা করতে পারিনি।
গুনাহ বর্জন করতে পারি নাই, এরকম আছে না নাই?